বিয়েটা কেমন হলো দাদু ভাই? থামাম থামাম, রায় একজন গুণী মানুষ, উনি একজন বড় ফটোগ্রাফার। ওনার তোলা ছবি আমি নিজের চোখে দেখেছি। উনি উনি ইন্টারন্যাশনাল মাপের কাজ করতে পারেন। তাই ওনার যখন এত ক্ষমতা রয়েছেন, উনি সেটা কেন পালন করবেন না? আশ্চর্য, তার জন্য ভাত কাপড়ের এখানে ক্যামেরা দেওয়ার কি আছে? সিম্বলিক রিচুয়াল। আর এই সিম্বলিক রিচুয়ালটা আমাদের নিজেদের, সম্পূর্ণ নিজেদের, আমার আর রায়ার। রায়া, আমি চাই আপনি আপনি যেমন করে হাতে ক্যামেরা নিয়ে কোমরে আঁচল গুজে এখানে ওখানে ছবি তুলতেন, আপনি ঠিক এবার থেকে তেমনটাই করবেন। আপনি যা চাইলেন তাই হবে সিদ্ধার্থ বাবু, কিন্তু তার থেকেও আগে আমার যে দায়িত্ব আছে সেটা আগে পালন করি, তারপর তুমি প্রতিটা পদে আমাকে ইনসাল্ট করেছো, আমাকে অপমান করেছো। এমন একটা ভান করলে যেন তুমি ভাত কাপড়ের দায়িত্ব নিতে চাও না, আর তারপরে দিস ইজ সো ডিসগাস্টিং। কার উপর এত রাগ করছো রোহিণী? রাগ করছি কারণ আমার একটা মান অপমান সেন্স আছে, যেটা তোমার নেই। এতে তোমার অপমান হওয়ার কি হলো? হ্যাঁ, এর মধ্যে তুমি আসছো কোত্থেকে? দেখো, তোমার ছেলে যা করেছে তাতে তো তোমার খুশি হওয়ার কথা। ছেলের খুশিটা তুমি দেখবে না? হ্যাঁ? যে মেয়েকে সে ভালোবাসে তাকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছে, সে সুখী হয়েছে। আর সেই মেয়েটি নিজের থেকেও বেশি সিদকে বেশি ভালোবাসে। আর কি চাই বলো তো? আর কি চাই তোমার? জানো অংশু, তোমার না বিজনেস প্রফেশনে না গিয়ে অন্য কোনো প্রফেশন পার্সু করা উচিত ছিল, অন্য কোনো প্রফেশন ট্রাই করা উচিত ছিল। এখনো বেশি দেরি হয়নি সুইট হার্ট, এখনো তুমি ট্রাই করতে পারো, যেমন বাবাজি হওয়া। এক্স্যাক্টলি, বাবাজি হওয়া। সেটা তোমার জন্য ভীষণ অ্যাকিউরেট, পারফেক্ট প্রফেশন, পারফেক্ট। রোহিণী, শুধু শুধু রাগ করে শরীরের ওপর কেন চাপ বাড়াবে? হ্যাঁ, ছেড়ে দাও, মেনে নাও না যা হয়েছে, সবকিছু মেনে নাও। মেনে নেওয়া মানে তো হেরে যাওয়া অংশ। আর রোহিণী সেন তো কোনোদিন হারতে পারে না। আর ওই 2 পয়সার রায়ার কাছে তো একেবারেই না, একেবারে না। অনেক স্বপ্ন নিয়ে এসেছো না এ বাড়িতে, অনেক স্বপ্ন। তোমার একটাও স্বপ্ন আমি সত্যি হতে দেব না, একটাও স্বপ্ন সত্যি হতে দেব না। la 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 la
বোধহয় সাজাতে চলে এসছে। এই যে ছোটদা ভাই, তোর কাছে কিন্তু 5 মিনিট সময় আছে। হ্যাঁ, বৌদিকে সারাতে লোক চলে এসেছে। ঠিক আছে, যা তুই। এই তুমি কোথায় যাচ্ছ? এ কি, ছোটদা ভাই তো তোমার সাথে আলাদা করে 5 মিনিট টাইম কাটাতে চায়। আমি কি করব? এই যাও যাও, তুমি যাও যাও যাও। আরে এত নার্ভাস হওয়ার কিছু নেই। সরি, অ্যাকচুয়ালি আজ আমি ওই একটু বেশি কড়াভাবে কথা বলে ফেললাম ছাদের ব্যাপারটা নিয়ে। এটাই বলতে এলেন? না না, আরো আরো অনেক কথা বলার ছিল। আসলে ওই ঘরে সকলের সামনে বলতে পারছিলাম না, তাই এখানে বলতে চলে এলাম। ওই দায়িত্ব নেবার ব্যাপার নিয়ে। ভাত কাপড়ের? রায়া, আমি এসব ভাত কাপড়ের রিচুয়াল মানি না, তাই করিনি। আমি যে রিচুয়াল মানি আমি সেটা আপনাকে বলতে এলাম, যদি আপনি অনুমতি দেন। দিলাম। রায়া, আজ থেকে আপনার জীবনের সবটুকুর দায়িত্ব আমার। আপনার প্রতিটা বিপদ, প্রতিটা দুঃখ, প্রতিটা হাসি, সবকিছু আমি আর আপনি একসাথে আমরা অনুভব করতে চাই। রায়া, আপনার মুখে প্রতিটা হাসি বজায় রাখার দায়িত্ব আমার। কোনো কারণে আপনার চোখে জল এলে সেই জল প্রতিবার মুছে দেওয়ার দায়িত্ব আমার। প্রতিটা কঠিন পথ পেরোবার সময় আপনার আপনার কাছে হাত বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। প্রতিটা চ্যালেঞ্জের সামনে আপনাকে উৎসাহ দেওয়ার দায়িত্ব আমার। সবকিছু থেকে আপনাকে আগিয়ে রাখার দায়িত্ব আমার, শুধু আমার।
জয় রাজা দক্ষিণ রায়ের জয়। 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 সবাই মন দিয়া শুনো, আজ পুরা সাদের রাত, তাই আজই আমাদের দেবতা জানান দেবার রাত। আজ রাতে এই মানুষের ভিতরে ওই দেবতা, আমাদের দেবতা নিজেরা জানান দিবেন। বলো, জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। আয় নাথ বউ, আয় আয় দাদু ভাই আয়। এবারে দুজনে মিলে একসঙ্গে প্রণাম কর দেখিনি, কর। ঠাকুর, আমি তোমার কাছে একটা জিনিসই চাইবো, ওনার সুখ শান্তি, ওনার জীবনে যেন কোনো বিপদ না আসে। দেখো তুমি। এই সংসারে একটাই দায়িত্ব ছিল, এই ঠাকুর। তো এবার এই ঠাকুরের দায়িত্ব তুই নিবি তো না তো? দাদু ভাই, চোখটা সরছে না দেখছি। বুঝতে পেরেছি, এবারে বুড়ি গার্লফ্রেন্ডের কদর কমলো। হুম, নে। প্রণাম করুন। ঠাকুর, রায়ার যেন সব ইচ্ছে পূরণ হয়। ঠাকুর, আজ রাতে ওনার গায়ে যাদের এক কোনা আলোও যেন না লাগে। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। জয় রাজা দক্ষিণ রায়ের জয়। কিসের আওয়াজ? ঠাকুর, তবে কি বিপদ এগিয়ে আসছে আমাদের দিকে?
রায়ার চোখ মুখ হঠাৎ এমন বদলে গেল কেন? দেখে মনে হচ্ছে যেন উনি ভয় পেয়েছেন। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। দাঁড়া, আগে বালিশগুলো সরিয়ে দেওয়া যাক। এ কি, এখানে ফুল এলো কোত্থেকে? সে যেই ফুলই হোক না কেন, এটা বাসি ফুল। ফুলসজ্জার ঘরে এসব বাসি ফুলের কোনো কাজ নেই। হাঁটিয়ে দিচ্ছি এগুলো। তাই ফুলগুলো দে আমার। কি করবে নিয়ে এটা? একটা না গাঁটটা মারবো। বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে নাকি? আচ্ছা নাও বাবা নাও। বালিশের তলায় ফুল, এ আশীর্বাদী ফুলই হবে। মানে পুজোর ফুল তুমি আজ এই ঘরে রাখবে? ফুলগুলো আপাতত আমার কাছেই থাক, পরে দেখছি কি করা যায়। ঠিক আছে। আসুন 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 আসুন। দাদা, কি হলো? না না, কিছু নয়। না বললেই হবে? আপনার চোখ মুখ দেখে কিন্তু বোঝা যাচ্ছে আপনি ভয় পাচ্ছেন। আর কিসের ভয় সেটা আমি ভালো করে জানি। উনি কি করে জানলেন? কি হলো, সত্যিটা বলুন। হ্যাঁ, একটু ভয় করছে। কিসের? তা ঠিক জানি না, আসলে নতুন জীবন শুরু তো। তার মানে আমি ঠিকই ধরেছি। সামনের দিনগুলো কেমন হবে সেটা ভেবে আপনি ভয় পাচ্ছেন। মাকে জেম্মাকে কি করে সামলাবেন সেসব ভেবে ভয় পাচ্ছেন, তাই না? না না, তা নিয়ে নয়। আপনি তো স্বীকার করবেন না, সেটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা বলেছিলাম, মনে আছে? দুপুরে আমি আপনাকে প্রতিজ্ঞা করেছিলাম, বলেছি তো, সব কিছু থেকে আপনাকে আগলে রাখবো, ওদের কাছ থেকে। আমার ভয় আপনাকে আগলে রাখা নিয়ে। আপনাকে কি করে বলবো? ওই লোকগুলো আশেপাশেই ঘুরছে, নিয়ে যেতে এসেছে ওরা ওদের দেবতাকে। কিন্তু আমি তো আমার দেবতাকে আমার থেকে কাটতে দেব না।